কুমিল্লা ১১ আসনকে জামায়াতের আসন হিসেবে পরিচিত। এখানে অনেকটা দাপটে আছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার ১৪গ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা ১১ সংসদীয় আসন। ২০০১-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিটি ঘরে ঘরে নিজেদের কর্মী এবং সমর্থক রয়েছে বলে দাবি দলটির। আমরা সকল কেন্দ্রের পর্যালোচনায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি। ১৪গ্রামকে জামাত ইসলামের একটি নিশ্চিত আসন হিসাবে ধরে নেওয়া হয় এবং জামাতের ঘাঁটি হিসাবে এটা বিবেচনা করে। সেই দিক থেকে এখানে যারা অন্য প্রার্থী রয়েছেন আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। ধানের শীষের প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করেছেন। তবে দলের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার ৩টি ইউনিয়নে এখনও নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না তারা। ১৪গ্রামে তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে দাবি করে। আমরা ওপেন চ্যালেঞ্জ করি, তাদের ভোট অতীত ভোট বিশ্লেষণ করেন। বিএনপিকে ছাড়া ভোট পাইছে কত? ২৫,০০০। পরের বার পাইছে কত? ৪০০ ভোট। ওই হিসাব করেন ভোট কোথায় তাদের। তারা আসে শুধু দান্দাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, এলাকা দখল নিয়ে। এই আসনটি ঘিরে ভোটারদের রয়েছে নানা প্রত্যাশা। ১০-১৫ দিন আগে এখানে একজন লোক মারা গেছে। সিএনজি, অটো এগুলোর জন্য মূলত আরও যানজটটা বাড়তেছে এবং এটা আসলে আমি দেখি যে হাইওয়ে পুলিশ ওইভাবে দেখে না। মাদকের ব্যাপারে যেটা বলছেন এটা এখন অতিরিক্ত বাড়ি গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান ১৪গ্রামে মোট ভোটার ৪,২১,৫২৮ জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা।